আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন অথবা আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমি যদি ফ্রিল্যান্সিং করি, আমি যদি অনলাইন থেকে আর্ন করতে চাই তাহলে কি আমাকে কিবোর্ডটি মুখস্থ রাখতে হবে? আমাকে কি মিনিটে 40টা অথবা 50টা ওয়ার্ড টাইপ করতে হবে? এই ধরনের অনেকেই প্রশ্ন করেছেন। সো আজকে আমি আমার এই ভিডিওতে পারফেক্ট যে অ্যান্সারটা, একটা সঠিক একটা গাইডলাইন দিব এবং পারফেক্ট আপনাকে একটা অ্যান্সার দিব যে অনেকেই আপনাকে হয়তো বলেছেন যে না, ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে কিবোর্ডটা পুরো মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ আপনি আর্ন করতে পারবেন না, অথবা ক্লায়েন্ট আপনাকে কাজ দেবেন। এই ধরনের অনেকে আপনাকে কনফিউশন করেছেন অথবা আপনাকে একটা ধোঁয়াশার মধ্যে রেখেছেন। বাট আজকে আমি আমার এই ভিডিওতে কিন্তু আপনাকে আশার মুখ দেখাবো যে আসলেই এটা করতে হয় কিনা। কিবোর্ডটিকে আপনাকে মুখস্থ করে রাখতে হবে, অথবা বাংলা লেখা শিখতে হবে, বিজয় কিবোর্ডে লেখা শিখতে হবে, নাকি অভ্রত হলেই চলবে, নাকি অন্য কিছু, এটুকু জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আচ্ছা, আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে গেলে অনলাইন মার্কেট প্লেসে কি কাজ করবেন সেটা আগে ডিপেন্ড করেন, অর্থাৎ সিলেক্ট করেন। হ্যাঁ, যে আপনি কি করবেন। অ্যাজ এ অ্যাডমিন সাপোর্ট স্পেশালিস্ট, আমি কিন্তু অ্যাডমিন সাপোর্ট নিয়ে কাজ করি। সো আমার অভিমতটা আমি বলি, আমি কিন্তু নিজেও কিবোর্ডটা মুখস্থ জানি না। আমি যখন টাইপিং করি না, আমি কিন্তু এই যে আমার সামনে ল্যাপটপ আছে, আমি এই যে এইভাবে দেখে টাইপ করি। সো আমি কি আর্ন করছি না? কিবোর্ডটা আমাকে মুখস্থ রাখতে হবে, এটা কোন কথায় লেখা আছে? কখনোই আপনাকে কিবোর্ড মুখস্থ রাখতে হবে না। হ্যাঁ, আপনি জাস্ট আইডিয়া, আপনি জাস্ট ফার্স্ট কাজ করার জন্য আসলে কিবোর্ডটা অনেকে আয়ত্ত করে নেয় যে কথায় কি আছে, যাতে ইজিলি আমি টাইপ করলে সেগুলো ফার্স্ট 1 ঘন্টার কাজ আমি 30 মিনিটে করতে পারি, এই টাইপের আর কি। দ্যাটস ওয়াই আপনি কিবোর্ডটা যদি আপনি জানে রাখতে পারেন বা মুখস্থ রাখতে পারেন, আপনার জন্য এটা বেনিফিট, আপনার জন্য প্লাস পয়েন্ট। বাট আপনি যদি না জানেন, আপনি যদি এইভাবে দেখে এইভাবে টাইপ করেন, এখানে এ, এখানে এম, এখানে সি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি সেভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে মূল বিষয় হলো যে আপনি যে ফ্রিল্যান্সিং করছেন, অর্থাৎ ফ্রিল্যান্সিং যে আপনি করবেন, আপনি কোন স্কিলটিকে আপনি সিলেক্ট করেছেন, আপনার প্যাশন হিসেবে কোন স্কিলটিকে নিয়েছেন, সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। হ্যাঁ, যেমন আমি অ্যাডমিন সাপোর্ট নিয়ে কাজ করি, আর ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া পার্ট নিয়ে কাজ করি। সো আমি যেহেতু আপনার অ্যাডমিন সাপোর্ট নিয়ে কাজ করি, সো অ্যাডমিন সাপোর্টে কী হয়, ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের কপি পেস্টের কাজ করতে হয়। হ্যাঁ, আমাদের লিঙ্কডিন থেকে একটা ডাটা কপি করতে হয়, সেটা আবার গুগল শিটে বসাতে হয়, অথবা ইমেজ থেকে একটা ডাটা কপি করতে হয়, সেটাকে আমাকে ওয়ার্ড ফাইলে বসাতে হয়। এক এক সময় এক এক জায়গায় আমাকে কিন্তু কাজ করতে হয় কপি পেস্টের। সো আমার কিন্তু তেমন একটা কিবোর্ডের কাজ করতে হয়। তবে কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা আমাদের কি করে, কিছু ইমেজ ফাইল দিয়েছেন অথবা পিডিএফ ফাইল দিয়েছেন যেগুলো আসলে কপি করা যায় না, সেগুলো কিন্তু আমাদের দেখে দেখে টাইপ করতে হয়। হ্যাঁ, সো ওই টাইপিংয়ের কাজগুলোর ক্ষেত্রে আপনি যদি কিবোর্ডটাকে আপনি আয়ত্ত করে নিতে পারেন, আপনি যদি দেখা ছাড়াই, অর্থাৎ আপনি মুখস্থ কথায় এ, কথায় বি, কথায় সি, আপনি যদি এই টাইপের স্কিলটা আপনি অর্জন করে নিতে পারেন, তাহলে আপনার কিন্তু ওই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট বা প্লাস পয়েন্ট আপনার জন্য। হ্যাঁ, তাহলে কি হয়, আপনি 10 মিনিট ধরে, আমি শাহিন যে কাজটি করতাম, মনে করেন একটি লাইন লিখেছি, আপনি 10 মিনিটে 10টা লাইন লিখছেন। সো আপনি কিন্তু কাজটি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারছেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সো আমি বলবো যে আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে অথবা কোনো একটা স্কিল শিখতে হলে যে আপনাকে কিবোর্ডটা মুখস্থ রাখতে হবে, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, অতএব আপনি কিবোর্ড না জানা ছাড়াই, তবে আপনাকে অবশ্যই যে ল্যাপটপটি আছে, কোন কির কাজ কি, কোনটা দিয়ে কি কাজ করে, এর কাজ কি, বির কাজ কি, শিফটের কাজ কি, কন্ট্রোলের কাজ কি, উইন্ডোজ কির কাজ কি, অল্টারের কাজ কি, হ্যাঁ, এই যে F1 F2 এই যে ফাংশন কিগুলো আছে, এগুলোর কাজ কি, এগুলো জানতে হবে। সো ধারাবাহিকভাবে আমি আমার ভিডিওতে এগুলো সম্পর্কে আপনাদের জানাবো। সো সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।